এত সহজ মসলায় এত মজাদার খাসির মাংস ভুনা হয়, না দেখলে বিশ্বাসই করবেন না। মসলা যেন মাংসের গায়ে গায়ে মাখা, মাংস নরম তুলতুলে আর ভেতরে ভেতরে রসে ভরা। কোনো রেস্টুরেন্টের গোপন মশলা নয়, ঘরে থাকা একদম সাধারণ মশলা দিয়েই তৈরি করেছি ঈদ স্পেশাল খাসির মাংস ভুনা। এমন ভাবে রান্না করেছি যে খাসির মাংসের কাঁচা গন্ধ বা তীব্র ভাবের কোনো চিহ্নই নেই। দেখুন কি দারুণ রং, কি অসাধারণ মাখা মাখা গ্রেভি। রুটি, পরাটা, পোলাও কিংবা সাদা ভাত যার সাথেই পরিবেশন করুন, এর স্বাদ অনেকক্ষণ মুখে লেগে থাকবে ইনশাল্লাহ। আজকে ধাপে ধাপে দেখাবো কিভাবে খুব সহজে এই পারফেক্ট খাসির ভুনা তৈরি করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কোরবানির খাসির মাংস আছে 2 কেজি। আমি কিন্তু রেগুলার কাট করে নিয়েছি, চাইলে আপনারা এর চাইতে বড় ছোট যে কোনো সাইজ করে নিতে পারবেন। এখন আমি খাসির মাংসর যে একটা বাজে দুর্গন্ধ থাকে, সেই দুর্গন্ধটা দূর করার জন্য 2 টেবিল চামচ লেবুর রস দিলাম, 1 টেবিল চামচ ভিনেগার দিলাম। ভিনেগার কিন্তু বেশি দেওয়া যাবে না। সামান্য আদা বাটা, সামান্য রসুন বাটা, তাহলে একদম আর গন্ধ থাকবে না। চাইলে 1-2 টেবিল চামচ টক দইও দিতে পারেন। এখন মাংসের সঙ্গে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব, যেন মাংসের গায়ে গায়ে মশলা, ভিনেগার, লেবুর রস লেগে যায়। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে সমানভাবে একদম মিশিয়ে নেব। আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। দেখেন মাখতে মাখতেই কতটা ময়লা বের হয়ে আসছে, রক্তগুলো বের হয়ে আসছে। এর ভেতরেই কিন্তু বাজে গন্ধটা দূর হয়ে যাবে। 30 থেকে 40 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পরে একদম পরিষ্কার করে নেব। মাংসগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে পানি ঝরাতে দিয়েছিলাম, যে বলে মেরিনেশন করব সেটাতে দিলাম। টক দই দিলাম 100 গ্রামের মতো, মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ পরিমাণ মতো আমি 1 চামচ দিয়েছি, আদা বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ, জিরে বাটা 1 চামচ, জিরে গুঁড়া 2 চামচ, ধনে গুঁড়া 3 টেবিল চামচ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা উঁচু করে 1 চামচ। আমি যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেখান থেকে একটু তেল দিলাম, মেরিনেশনটা যেন ভালো হয়। মশলার সঙ্গে মাংসটা একদম ভালোভাবে মেখে নেব, মশলাগুলো যেন মাংসের গায়ে গায়ে লেগে থাকে, কারণ এই মেরিনেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর এভাবে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে একদম ভালোভাবে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মাখলে পরে মাংসটার টেস্ট হবে। আমি সুন্দরভাবে মেরিনেশন করে নিয়েছি মাংসগুলো, মশলার সঙ্গে সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন যেটা করতে হবে, হাতে সময় থাকলে 3 ঘন্টা মেরিনেশন করে রাখবো, না হলে কমপক্ষে 1 ঘন্টা। আমার লাঞ্চের টাইম হয়ে গেছে, আমি 15 থেকে 20 মিনিট মেরিনেশন করে রাখবো। মেরিনেশন করে রাখলে মাংসটা খেতে অনেক জুচি হয়, মশলাগুলো ভেতরে থাকে, একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। যে পাতিলে রান্না করব চুলায় বসে দিয়েছি, গরম হয়েছে। বেরেস্তা করা তেল দিলাম প্রায় 1 কাপের মতো। প্রথমে লং দিলাম 15টার মতো, তেজপাতা দিলাম 4-5 টুকরা, দারচিনি দিলাম 4-5 টুকরা, সাদা এলাচ 10-12টা একদম থেতো করে দিয়েছি, কালো এলাচ ঠিক একই রকম করে নিয়েছি, আদা থেতো কালো গোলমরিচ 1 চামচ। কিছু মশলা আমি পরে দেব, সবকিছু আমি 10 সেকেন্ড ভেজে নেব। এখানে কুচানো পেঁয়াজ আছে 2 কাপ দিয়ে দিলাম, সঙ্গে 2-3টা কাঁচামরিচও দিলাম। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজের হালকা ব্রাউন কালার চলে এসেছে, এখন মেরিনেশন করা মাংসটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ উঁচু করে ঘি দিলাম, শাহি গরম মশলা দিলাম 1 চামচ। এখানে সব আছে, জয়ফল আছে, জয়িত্রী আছে, শাহি জিরা আছে, একদম শাহি গরম মশলা। আপনারা চাইলে গরম মশলা আলাদা করে জয়ফল জয়িত্রীও ব্যবহার করতে পারেন। এখন আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন মাংস থেকে পানি বের হবে। চালটা কিন্তু মাঝারি উচ্চ আঁচে আছে, ঢেকে দিলাম, সেই পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম প্রায় 20 মিনিট পরে। দেখতে পাচ্ছেন মাংস থেকে কত পানি বেরিয়ে এসেছে। আমি কিন্তু নাড়াচাড়ার মধ্যেই ছিলাম। প্রথমে আমি মাংস থেকে যে পানি বেরিয়ে এসেছে এই পানি দিয়ে ভালোভাবে কষে নেব, প্রায় 30 মিনিটের মতো লাগতে পারে। আর নাড়াচাড়া করতেই থাকবো অনবরত। ফিরে এলাম প্রায় 40 মিনিট পরে। আমি 20 মিনিট কষানোর পরে তেল যখন ভেসে উঠেছে তখন দেখি গোস্তটা একটু
একটু কম সিদ্ধ হয়েছে, ওই জন্য আমি উষ্ণ উষ্ণ 2 কাপ গরম পানি দিয়ে আরো 20 মিনিট একদম লো আছে কষে নিয়েছি। তো মাংস একদম 80% সিদ্ধ হয়েছে। তো এখন কিন্তু গুরুত্বপূর্ণ ধাপ, মাংসর স্বাদটাকে বাড়ানোর জন্য আমি পেঁয়াজ ব্রেস্তা হাফ কাপ নিয়েছি, একদম ভেঙে ভেঙে সেটা দিয়ে দিলাম। কিছু কাঁচামরিচ নিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য, দিয়ে দিলাম। কয়েক টুকরা আলু বোখরা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সবকিছু ভালোভাবে মিশিয়ে দেব। পেঁয়াজ ব্রেস্তা আর কাঁচামরিচটা অবশ্যই দেবেন। আলু বোখরাটা দিলেও ভালো, না দিলেও চলবে, তবে স্বাদের কোনো কমতি হবে না ইনশাল্লাহ। একদম বড় বড় রেস্টুরেন্টে যেরকম হয় সেরকম হবে। সবকিছু মিশানোর পরে ঢেকে দিয়ে 15 থেকে 20 মিনিট একদম মৃদু আঁচে রান্না করব। ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পরে। আমি কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করেছি। কালারটা শুধু দেখুন, মাশাআল্লাহ, এত সুন্দর আর সুঘ্রাণে রান্নাঘর একদম ভরপুর হয়ে গেছে। আর অনবরত রান্না করার জন্য গ্রেভিগুলো কিন্তু মাংসের গায়ে গায়ে লেগে আছে। 15 মিনিট যে একদম মৃদু আছে রান্না করেছি, অনবরত নাড়াচাড়া করেছি, তার জন্য সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। আর গ্রেভিটা মাংসের গায়ে গায়ে লেগে আছে। আর এইভাবে একদম রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত সবকিছুর সঙ্গে খাওয়া যাবে। তো যেহেতু ঈদ স্পেশাল, সেজন্য এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি 2 টেবিল চামচ। 1 টেবিল চামচ উষ্ণ পানির সঙ্গে মিশিয়ে দিলাম। দুধ দিলে গ্রেভি মাখা মাখা ও মসৃণ হয়, খাসির মাংসের স্বাদ আরো রিচ লাগে। 1 পিঞ্চ শাহি গরম মশলা, 1 পিঞ্চ কালো গোলমরিচের গুঁড়া, একদম ফিনিশিং টাচ দিচ্ছি আমি, পরিমাণ মতো পেঁয়াজ ব্রেস্তা। সবকিছু দিয়ে 5-7 মিনিট ঢেকে রাখবো। ফিরে এলাম 7 মিনিট পরে। প্রিয় বন্ধুরা, দেখতে পেলেন খাসির মাংস দিয়ে এত সুন্দর একটা গ্রেভি একদম রেস্টুরেন্ট স্টাইলে ভুনা তৈরি করলাম। এভাবে তৈরি করবেন, এত সুস্বাদু এ ভুনা আমি তৈরি না করলে বিশ্বাসই করতে পারতাম না। যেমন ঘ্রাণ তেমন সুস্বাদু। রুটি, পরোটা, পোলাও, নান, রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। ছোট বড় সবাই একদম তৃপ্তি করে খাবে ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ভালো খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।